নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের নাম শুভদীপ চট্টোপাধ্যায় ব্লগিং। তো গতকাল মানে বুধবার ছিল শীতলা পুজো। আমাদের পাড়ায় শীতলা পুজো মানে প্রত্যেক বছর আমাদের এই বড়জমাঠের পাড়ায় শীতলা পুজো হয়। এটা ঠিক বড়জমাঠের পাড়ায় নয়, মানে বড়জমাঠের পাড়া থেকে নবচক্র ক্লাব থেকে বাক্সারা নবচক্র ক্লাব থেকে আরেকটু এগিয়ে একটা গলির ভেতরে এখানে শীতলা পুজো প্রত্যেক বছর হয়। তো এবছরও শীতলা পুজো খুব ধুমধাম করে পালন করা হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠাকুর মশাই মানে অঞ্জলি দেওয়ার জন্য মানে লোকজনকে ডাকাডাকি করছে। তো আমরাও গেছিলাম। তো আগের বছর একটু তাড়াতাড়ি হয়, এবছর একটু দেরি হয়ে গেছে। তো সব পুজো শেষ হয়ে গেছিলো, অঞ্জলি অনেকের কমপ্লিট হয়ে গেছিলো, বেশি লোক ছিল না। তো আমরাও গেছিলাম। তো আমরাই ছিলাম লাস্ট কয়েকজন মানুষ যেখানে আমার মা অঞ্জলি দিয়েছে। আমার মায়ের সাথে আরও কয়েকজন লোক অঞ্জলি দিয়েছে, কারণ এই ব্যাচটাই ছিল লাস্ট ব্যাচ অঞ্জলি দেওয়ার। না হলে আর অঞ্জলি দেওয়া হয়তো হতো না। কিন্তু আমাদের ভাগ্যটা ভালো, ঠাকুর মশাই তার ঠাকুরকে দিয়ে আমাদের পুজোটা নিয়েছে। তো ঠাকুর মশাই আমাদেরকে অপেক্ষা করতে বলছিল যে 10 মিনিটের জন্য। সে অন্য কোথাও থেকে একটা আরতি করেছে, আবার শেষ অঞ্জলি দেওয়া হবে। তো আমরা 10 মিনিট অপেক্ষা করলাম। 10 মিনিট অপেক্ষা করার পর ঠাকুর মশাই আবার ফিরে এলো। আমরা সুষ্ঠুভাবে আমার মা আর কি অঞ্জলি দিল। আমিও উপোস করি। আর এই শীতলা পুজোর দিনে শুনেছি ঠান্ডা খেতে হয়। আগের দিন রান্না করা থাকে পাঁচ দাবার, সেই জল ঢালা ভাত পরের দিন সকালে খেতে হয়। কোনো রকমের আঁশ খেতে নেই, না হলে ঠাকুরের পাপ লাগে। তো যাই হোক, আমি, আমার মা, আমার বাবা, শুধু আমরা তিনজনই কেন, যারা শীতলা পুজোর উপোস করে তারা এবং তার বাড়ির প্রত্যেক লোকেরা শীতলা পুজো এই ঠান্ডা ভাত খায়, মানে ঠান্ডা খেতে হয়। আর সেই নিয়মটা প্রত্যেক বছর এই নিয়ম পালন করে। তো এই হচ্ছে পুজোর অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর এখানে ধূপ বাতি দেখানো হয়। তো অর্ধেক মানুষ অঞ্জলি দিয়ে ধূপ বাতি দেখাচ্ছে। আমার মায়েরও পুজো হয়ে গেছিল। পুজো হয়ে যাওয়ার পর ধূপ বাতি দেখা কোথায় লাগাবে এবং ঠাকুরকে ধূপ বাতি করবে সেই জায়গা খুঁজে পাচ্ছিল না। পরে আমি বলাতে জায়গা খুঁজে পেল। যাকে খুব নিষ্ঠভাবে সুষ্ঠুভাবে পুজো হলো এবং পুজো হওয়ার পর মানে কী বলবো, চরণামৃত প্রসাদ গ্রহণ করলাম। এবারে মানে পুজোটা যখন আমরা যাই, প্রত্যেক বছর ভিড় থাকে। তো এবছর পুজোর ভিড়টা ভেতরটা অঞ্জলি দেওয়ার ভেতরটা এতটাই কম ছিল যে হয়তো ঠাকুরমশাই আর অঞ্জলিই দেওয়াতেন না। কিন্তু আমাদের ভাগ্যটা খুবই ভালো যে আর আমার মায়ের সাথে আরও কয়েকজন ছিল, আমার মা আরও কয়েকজন ছিল। আর এই হচ্ছে সেই জায়গা, রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে বদিকের বই তুলতে গিয়েই একটা মন্দির পড়ে, মানে নবচক্রের পরে, বাক্সারা নবচক্রের পরে। বাক্সারাবাসীর লোক তোমরা তো জানোই। তো এখানে দেখতেই পাচ্ছ টেবিল পাতা আছে খুব সুন্দর করে। এখানে ফুল ফল প্রসাদ চরণমিত্র সব দেওয়া হচ্ছে। তো এবছর আমি একটা জিনিস মিস করে গেলাম, সেটা হচ্ছে কি জুস। প্রত্যেক বছর জুস দেওয়া হয়, জুস মানে শরবত, আর তেমন কিছুই নয়। তো সবাই পুজোর পর এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আরতি প্রার্থনা করে নিজের মনের মনস্কামনা পূর্ণ করে। আমিও আমার মনের মনস্কামনা পূর্ণ করলাম। এইবার আমার মাও ধূপবাতি দেখিয়ে তার আমার বাবার, আমার আর নিজের মা বাবার মনস্কামনা পূর্ণ করলো। যাকগে, এইবার তো শেষ। এবার আমি যাচ্ছি আমার আদি বাড়ির পাড়ায়। সেখানে যাওয়ার আগে এটাই হচ্ছে আমাদের বাক্সারা বাঁশতলা, মানে আমার পিসি যেখানে পুজো দেয় সেই এলাকার ঠাকুর, সেখানকার ঠাকুর। আমি যেতে যেতে বিকেল হয়ে গেছিলো। এখানে আমার পিসিরা শীতলা পুজো দেয়। তো পুজো তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হোম কুণ্ড আস্তে আস্তে জ্বলতে জ্বলতে নিতে শুরু করেছে। সন্ধ্যাবেলায় আরও সন্ধ্যা আরতি হয়েছে এখানে।
এবং হওয়ার জন্য তার প্রস্তুতি পর্বও শুরু হয়ে গেছে। তো এখানে বেশি লোক ছিল না, কয়েকজন লোক ছিল। এখানে প্রত্যেকবার সন্ধ্যা আরতি হয়। তো আমি সেই এবছর সন্ধ্যা আরতিটা তোমাকে ভিডিও করে দেখাতে পারলাম না বন্ধুরা, কারণ সন্ধ্যেবেলায় একটু তাড়াহুড়োর জন্য আমায় টোটো করে বাড়ি ফিরে আসতে হয়েছে। সেই জন্য আমি তোমাকে এবছর সন্ধ্যা আরতিটা দেখাতে পারলাম না। আর এই হচ্ছে একটা ছোট্ট খাট্ট চড়ক মেলার মতো মেলা, যেখানে বসে ওই বাঁশ তলার কাছেই চড়ক মেলাটা বসে আর কি। ছোটোখাটো বাচ্চাদের স্কেচ বুক, তারপর স্টিকার, এমনকি রং পেন্সিল সব কিছু বিক্রি হয়। এই হচ্ছে বাক্সারা বালক সংঘ, মানে আমার আদি বাড়ি, আমার পুরো বাড়ির পাড়ার শীতলা ঠাকুরের পুজো মন্দির পুজো হয়ে গেছে, এবার পুরোই পুজো করে চলে গেছে। আমি পরে উপস্থিত হয়েছি। আমি আসলে ছিলাম পিসির বাড়িতে, আমি তখনও বালক সংঘ ক্লাবের মন্দিরে আসিনি, আমি ছিলাম পিসির বাড়িতে। আসলে সেই সময় পিসির শরীরটা একটু খারাপ ছিল, তাই পিসিকে একটু দেখতে গেছিলাম। আর সেখান থেকে আমি আমার দিদিকে নিয়ে এখানে এলাম। দেখো পুজো হয়ে গেছে, প্রচুর মানুষের ভিড়। পুজো মন্দিরটাকে খুব সুন্দর করে জবা ফুল দিয়ে সাজানো হয়েছে।